সীতাকুণ্ডু চট্টগ্রাম বিভাগের এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, যা আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে সীতাকুণ্ডু গিয়েছি এবং চন্দ্রনাথ পাহাড়ের যাবতীয় সব কিছুই আপনাদের কাছে শেয়ার করব। তো প্রথমত আমরা মহাখালী থেকে একটি সিএনজি ভাড়া করে খিলগাঁও গিয়েছি। খিলগাঁও থেকে ইউনিক বাস কাউন্টার থেকে জনপ্রতি 670 টাকার টিকিট নিয়ে আমরা সীতাকুণ্ডু গিয়েছি। হ্যালো এভরিওয়ান, রাত বাজে 3:30। আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি 12টায়। বর্তমান আমরা আছি কুমিল্লায়। দেখেন কোটবাড়ি বিশ্ব রোড কুমিল্লা। এখানে ইউনিক বাসের যে একটা স্টাফ এখানে থামায়, এখান থেকে আপনারা নাস্তা করতে পারবেন। দেখছেন তো আমরা একটু দেখে আসি রসগোল্লা বা রসমালাই। এখানে টুকটাক নাস্তা পাবেন এবং ওই সাইডে হোটেল আছে। হোটেলে আপনারা কুমিল্লার যে রসমালাই বা অন্য কিছু এগুলো আর কি পেয়ে যাবেন। এখানে রসমালাই হচ্ছে 2 প্রকার, নর্মাল আর ডিপ। না ভাই, নাকি ভাই? নর্মাল এবং ডিপ। রসমালাই হচ্ছে আপনার 380 করে আর কি। ভাইয়ের সাথে টাকার কথা হয়েছে নাকি? আচ্ছা, ফিক্সড এখানে 380 করেই ফিক্সড আর কি। এখন বাজে 5:55। আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম 12:30-এ। সারা রাত জার্নি করার পর আমরা বর্তমান সীতাকুণ্ডে এসে নামছি। আমাদের বর্তমান দেখতে পাচ্ছেন সীতাকুণ্ডু 999 যে হোটেলটা, আমরা হোটেলটা বুকিং করছিলাম, হোটেলে ঘুরতে যাচ্ছি। এইটা সীতাকুণ্ডু 999 হোটেল পিছে আমাদের। আসলে এখানে থাকার জন্য খুবই অসুবিধা, ভালো কোনো হোটেল নেই। তো এইটাই সীতাকুণ্ডুর মধ্যে বেস্ট হোটেল। আমরা এখন হোটেলে যাব এবং পরবর্তী স্টেপ জানাবো। তো বর্তমান আমরা সীতাকুণ্ডু নেমেই একটা হোটেল চলে আসি। এটা একটা বেলকনি। এইখানে আসলে মূলত থাকার জন্য খুবই অবস্থা খারাপ। তো আপনারা ভালোভাবে থাকবেন এই আশা করলে সীতাকুণ্ডু আসবেন না, দয়া করে। হোটেল থেকে বেরোই সকাল সকাল। সীতাকুণ্ডু বাজার থেকে আমরা 100 টাকা দিয়ে একটা সিএনজি রিজার্ভ করে চলে যাই চন্দ্রনাথ পাহাড়ের দিকে। বৃষ্টির দিনে রাস্তার অবস্থা খুবই ভয়াবহ থাকে, আপনারা চেষ্টা করবেন সেফভাবে যাওয়ার। আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি এবং পাহাড় যেহেতু অনেক পিচ্ছিল এবং বৃষ্টির দিনে, তাই আমরা এখান থেকে লাঠি নিব 10 টাকা করে পার পিস। আপনারা অবশ্যই লাঠি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বর্তমান সীতাকুণ্ডু কিন্তু অনেক বেশি কাদা, তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন লাঠি নিয়ে যাওয়ার এবং সেফ কিছু পরে যাওয়ার। আর অবশ্যই খালি পায়ে গেলে আরও বেশি একটু ভালো হবে, আপনাদের জন্য সেফ হবে। পরিবেশ দেখেন কি অবস্থা বর্তমান। তো আমরা উপরের দিকে যাচ্ছি এবং আপনাদের কাছে তুলে ধরবো সবই। সীতাকুণ্ডু ওঠার মূল যে রাস্তাটা এখান দিয়ে শুরু, মূলত দেখেন এখান দিয়ে উঠা শুরু হবে আমাদের। এটা আসলে অনেক উঁচুতে এবং আজকে যেহেতু অফ ডে, তো প্রচুর দর্শক এখানে। সবাই টুকটাক খাবার পানি নিয়ে আসবেন। কিছু সময় পর পর এরকম হালকা কিছু খাবার পাবেন, আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন। যাই হোক, এটা কিন্তু অনেক পরিশ্রমের। তো যারা ফুল সুস্থ থাকবেন তারাই শুধু আসবেন। বুঝতেছেন কত দূরে এটা, আসলে সোজাভাবে দেখানো গেলে বুঝতেন যে কতটা নিচু। আমাদের তো এখনো কিছুই উঠতে পারিনি, তাই অবস্থা খারাপ। তো আপনাদের এইভাবে এই কাদার মধ্য দিয়ে আসলে উঠতে হবে। পরিবেশ বর্তমান কেমন দেখতেই পারছেন, বর্ষার সময় খুবই রিস্ক। নিচের দিকে যদি তাকায় আপনাদের দেখেন কিসের মধ্য দিয়ে আমাদের যাওয়া লাগতেছে। তো
তো ভালো করে বুঝতেছেন পরিবেশ কেমন। বাবা এদিকে আসলে এক কথায় শেষ নেই, যত দূর যাবেন শুধু বাদবেই পাহাড়। তো উঠতে থাকি, দেখি আপনাদের জানাবো। আমরা ফাইনাল একটা প্লেসে আসছি, কিন্তু এখন আমরা উপর দিকে যাইনি। আমি যদি দেখাই প্লেসটা আসলে একবারে কি সুন্দর একটা প্লেস, এবং ওই সাইডে কিন্তু নদী দেখা যাচ্ছে, ওই যে নদী। মিনি সাইজের যে ঝর্ণাটা এটা এখানেই দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা উপরের ঝর্ণাটায় যাব। এটা আসলে মূলত ছোট ঝর্ণাটা, এখানে ছোট ঝর্ণা। আমরা উপরের ঝর্ণার দিকে যাব, আমাদের যেতেই হবে উপরের দিকে, যেতে থাকলে শেষ নেই, দেখতেই পাচ্ছেন। বর্তমানে আমরা চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ের টপ প্লেসে যে মন্দিরটা সেখানে, এবং এখানে ভিউ দেখতেই পাচ্ছেন, আসলে অনেক সুন্দর। আপনারা যারা চন্দ্রনাথ পাহাড়ে আসবেন, এখান থেকে মূল পাহাড়টায় যেতে হলে আমাদের এই চন্দ্রনাথ পাহাড়ের পাশ দিয়ে সিঁড়ি চলে গেছে ওই পাহাড়টাই। তো আমরা এখান দিয়ে সুন্দরভাবে চলে যেতে পারবেন, খুব সুন্দর রাস্তা। বৃষ্টির দিনে একটু খারাপ দেখায়, বৃষ্টির দিনে এখানে প্রচুর পিচ্ছিল হয়। আজকে যেহেতু বৃষ্টি নেই, আজকে আমরা রিল্যাক্সেই যেতে পারতেছি, তবে খুবই সতর্কভাবে হাঁটতে হবে। আজকে অতিরিক্ত রোদ, যার কারণে আসলে রোদে পুড়ে যাচ্ছে এক কথায় বলতে গেলে। এখন আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে মূল পাহাড়ে যাচ্ছি, যদিও এখানে আসলে ড্রোন শুট না দিলে এই সৌন্দর্য দেখানোর মতো উপায় নেই। আসলে দেখেন বর্তমানে আমরা যেখানে চন্দ্রনাথ পাহাড় দেখতেছেন, মানে চন্দ্রনাথ পাহাড় থেকে কত উপরে বুঝতেই পারছেন। আমরা আসলে একেবারে টপ চূড়ায় যাচ্ছি। এখানে প্রচুর পরিমাণে পশু পাখির জাত রয়েছে, যেমন অনেক প্রজাতির বাদর, ছোট সময় আমরা গুলতি দিয়ে পাখি মারতাম, এখন চাচাকে দেখি গুলতি দিয়ে বানর মারতেছে। একবারে টপ প্লেস, কোটি টাকার ভিউ দেখতে পারবেন যেদিকেই তাকাবো। কিছু বলার ভাষা নেই, এত সুন্দর, এখানে কিছুই বলার ভাষা নেই। লাইফ এনজয় করতে গেলে অবশ্যই আপনাদের ট্রাভেলে একটু আসা উচিত। দেখেন এখানে কিছু বলার থাকবে না, এত জোর, এত সুন্দর, ওয়াও। এখানে ওয়াও বলা ছাড়া আর কোনো কিছুই বলার নেই। দেখেন এটা হচ্ছে মূলত নামার প্লেস, একবারে টপ পজিশন থেকে আমরা এখন নিচে নামতেছি। হাতে লাঠি ছাড়া আসলে এদিকে ভুলেও কেউ আসবেন না। নিচে দেখতেছেন ওই মাথায় আপনার সমুদ্র সৈকত।
একবারে চূড়া থেকে নিচে নামার টপ সময় প্লেস থেকে নামার সাথে সাথে এখানে পেয়ে যাবেন বিভিন্ন রকম ফলমূলের দোকান, যেমন এক বাটি 40 টাকা নিবে। এখানে বিভিন্ন প্রকার পাহাড়ি ফল আছে যেগুলো আপনারা ট্রাই করতে পারেন। পাহাড় থেকে নেমে এখানে বিভিন্ন রকম সিএনজি এবং বাইক পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনারা খোয়েছাড়ি এবং যে ঝর্ণাগুলো আছে ওখানে যেতে পারবেন এবং আপনাদের গন্তব্যস্থানও যেতে পারবেন। অবশ্যই বাইক নিয়ে আসলে এখানে অনেক বেশি এনজয় করতে পারবেন। বাইক ছাড়াও পাহাড়ে ওঠার মজাই আলাদা। 100 টাকা নেবে। বড় ঝর্ণার ডিস্টেন্স 4.5 কিলোমিটার। যদি শেয়ারে যেতে পারেন তাহলে তো ভালো কথা। এইভাবে আর কি অবশ্যই দামাদামি করে নেবেন এবং যেখান থেকে আসছেন ওইখানেও যেতে পারবেন, তো অবশ্যই দামাদামি করে নেবেন আর কি। এভরিওয়ান, বর্তমান আমরা একটা সিএনজি ভাড়া করে চলে যাচ্ছি সীতাকুণ্ড সুপ্তধার ঝর্ণা, যা আমরা পরবর্তী ভিডিওতে আপডেট সহ জানিয়ে দিব। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।